ये यूट्यूब चैनल चलाए ये होता है फोटो वीडियो बनाए। হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি ভালোই আছো। সো গাইস, কালকের ব্লগিংয়ে আমি দিয়েছিলাম মানে 14 দেবতা মন্দিরে আমি এসেছিলাম কালকে রাত্রে। আজকে দিনের বেলা এসেছি ওই মন্দিরে, একটা প্রোগ্রাম আছে, মাঘে পূর্ণিমাতে একটা প্রোগ্রাম চলে, পূজা হয়। সো গাইস, ভাবলাম একটা ব্লগিং শুরু করি, তাহলে ব্লগিংটা দেখতে থাকি। সো গাইস, এখন আমরা মন্দিরের পিছন দিকে আছি, মানে ক্ষেতের জমিনে। সো গাইস, মানে গেছে কালকে মানে অনেক বৃষ্টি হয়ে গিয়েছিল, তাই জন্য মানে ক্ষেতের জমিনে অনেক কাদা হয়ে গিয়েছে। সো গাইস, এখন মানে মন্দিরের পিছন দিকে গেটটা আছে, গেটের দিকে মানে আমরা ঢুকবো, ঢুকিয়ে সারিয়ে এখন মন্দিরের সামনে দিয়ে যাব, ওইখানে গিয়ে পূজা টুজা দেখবো, তারপরে আমরা মেলাতে যাব। একটা অনেক বড় মেলা হয়, তাই জন্য এই বছরটা মানে গেছে কালকে অনেক বৃষ্টি হয়েছে, তাই ক্ষেতের জমিনে তো বলেইছি মানে কাদা হয়ে গিয়েছে, তাই জন্য মানে এত বড় করে মেলাটা হয়নি। যে যেখানে পারছে সেইখানে মানে দোকানটা নিয়ে বসেছে। সো গাইস, ওই মন্দিরে চাইলে তোমরা আসতে পারেন, যারা মন্দিরে এসোনি, 14 দেবতা মন্দিরে, কৈলাসর কাউরাবিল এই গ্রামের মধ্যে মন্দিরটা খুবই একটা সুন্দর, দৃশ্যটা দেখলে খুবই ভালো লাগে, গাছের একটা ভিউ দেখলে খুবই মনে একটা শান্তি লাগে। যারা আসনি সারা আইসা দেখতে যাও। সো গাইস, আর কি বলবো, ওইটাই দেখতে থাকো। সো গাইস, হাঁটতে হাঁটতে চলে আসলাম বাবাদের কাছে। দেখো বাবারা বসেছেন, কি সুন্দর একটা বেওরা গাছ নাকি বলে, ওইটার তলে খুবই সুন্দর বসেছেন। সো গাইস, এখন আমরা মেলাতে চলে যাব, ওইখানে গিয়ে আর তোমাদের সাথে কথা বলবো। সো গাইস, মেলাতে আই পড়লাম, আইয়া সারিয়া এখন মেলার পুরা দৃশ্যটা তোমাদের সাথে তুলে ধরবো। সো গাইস, দেখো, আর কথা বলবো না বেশি, বক বক বেশি করবো না, মেলাটা দেখতে থাকো। এখানে সব কিছু উঠেছে মেলাতে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি গাইস। সো গাইস, দিনের বেলা 2-3 ঘন্টা ঘুরেছিলাম মেলাতে, ঘুরিয়া সেরিয়া বাড়িতে চলে গেলাম, আবার রাত্রের বেলা মেলাতে আই পড়লাম, আইয়া সেরিয়া আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল। সো গাইস, ভাবলাম এখনকার মতো ব্লগিংটা এখানে শেষ করলাম। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো। নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগিংয়ে।